আওয়ামী মুসলিম লীগ যেটা গঠন করা হয় সেটার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। অর্থাৎ এই দেশের রাজনীতিতে নেতৃত্বের ভূমিকাটাই মওলানা আব্দুল হামিদ খান ভাসানী পালন করেছেন। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি ভারতে প্রায় গৃহবন্দী অবস্থায় ছিলেন, কিন্তু সেখানেও তিনি এই মুক্তিযুদ্ধের সপক্ষে তার যে ভূমিকা সেই ভূমিকা তিনি পালন করেছেন। মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নামকে বাদ দিয়ে বাংলাদেশে রাজনৈতিক ইতিহাস রচনা করা সম্ভব নয়। একটা বৈচিত্র্যময় রাজনৈতিক চরিত্রের অধিকারী, যাকে সোজা মোটা কথায় বোঝা খুব কঠিন, কিন্তু যদিও তিনি ছিলেন একেবারে সাধারণ মানুষের নেতা। আজকে এখানে অনেকেই বক্তৃতা করলেন, আমি একটা অনুরোধ করব, বিশেষ করে যেহেতু ভাসানী জনশক্তি পার্টি করেছেন আমাদের বাবলু ভাই, যে মওলানা ভাসানীর উপরে আরো বিশদ পড়াশোনা প্রয়োজন, আরো গবেষণা প্রয়োজন। এবং আমরা যখন কথা বলি মওলানা ভাসানীর সম্পর্কে, আমরা যেন জেনে শুনে ভালোভাবে কথা বলি, কারণ এই মানুষটি একটা কিংবদন্তি, তিনি নিজেই একটা প্রতিষ্ঠান, তিনি ইজ এন ইনস্টিটিউশন বাই হিমসেলফ। তার রাজনৈতিক দর্শন এটা একটা তারই দর্শন, তার রাজনৈতিক দর্শনটা ছিল খুব ইউনিক, যেটা বাংলাদেশের মানুষ শুধু নয়, এই উপমহাদেশেই সবচেয়ে বেশি আমার কাছে মনে হয় যে একটা সামঞ্জস্যপূর্ণ রাজনৈতিক দর্শন ছিল। তিনি বলতেন ধর্ম, কর্ম, সমাজতন্ত্র। ধর্ম এবং সমাজতন্ত্রের মধ্যে তিনি কিন্তু কখনো বিভেদ দেখেননি। তিনি এই দুটোকে একসাথে করতে চেয়েছেন, বলেছেন, বিশেষ করে বলেছেন যে ইসলামের সঙ্গে এই যে সমাজের বৈষম্যহীন সমাজ তৈরি করার কোনো পার্থক্য খুব বেশি নেই, যে কারণে এটাই ছিল তার জীবনের আন্দোলনের সংগ্রামের একটা অন্যতম প্রধান কথা। আমার মনে আছে আমরা যখন আপনার এই উত্তরবঙ্গে খুব বন্যা হয়েছিল একবার, এটা বোধহয় আমার যতদূর ধারণা 70 সালে বোধহয়, সেই বন্যার সময় একেবারে সেই আপনার দিনাজপুরের আরো উত্তরে পঞ্চগড়ে উঁচু জায়গা, সেখানেও বন্যা হয়ে গিয়েছিল। তো তখন আপনার গাড়ি চলার কোনো উপায় ছিল না, তিনি গরুর গাড়িতে করে সেই বন্যা উপদ্রুত মানুষগুলোকে দেখতে গিয়েছিলেন। আমরা পেছনে পেছনে আরো কয়েকটা গরুর গাড়িতে যাচ্ছিলাম। তা আমি দেখলাম উনি যখন যাচ্ছেন তখন গ্রামের মহিলারা তার ছোট ছোট আপনার যে বোতল আছে, শিশি আছে, যেটাতে আপনার তেল রাখে, পানি রাখে, এগুলো নিয়ে পেছনে দৌড়তে দৌড়তে আসছে মওলানা ভাসানীর কাছে, ওই গরুর গাড়িতে যেখানে আছেন সেখানে নিয়ে যাচ্ছে, আর তিনি একটু করে ফু দিয়ে দিচ্ছেন। তা আমরা পরে রাতে যখন একসাথে বসলাম, উনি খেতে বসলে, তখন আমরা বললাম যে হুজুর, আপনি এই মানুষগুলো, মহিলারা যে আপনার বোতলে পানি নিয়ে আসলো, শিশিতে পানি নিয়ে আসলো, এখানে আপনি ফু দিয়ে দিলেন। তো বলছে, বাবা, তোমরা তো সমস্ত আধুনিক শিক্ষায় শিক্ষিত, এটা তোমরা বুঝবে না। ওই মানুষগুলোর বিশ্বাস হচ্ছে যে আমি পীর, আমি যদি ওই পানিতে ফু দেই তাহলে তার বাচ্চাটা বা তার অসুখটা সেরে যাবে। আমি তো আল্লাহর নাম নিয়েই ফু দিচ্ছি, আমি কলেমা পড়েই ফু দিচ্ছি, বা একটা দোয়া পড়েই ফু দিচ্ছি, আমি সেখানে আল্লাহর নামটাই দিচ্ছি। এটাই ওদের বিশ্বাস, এই বিশ্বাসটাই ওদেরকে মুক্ত করে। দিসটাই মওলানা ভাসানী। সুতরাং মওলানা ভাসানী সম্পর্কে আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। ইনি একটা অদ্ভুত ঘটনা, একজন আপনার মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত মানুষ, আপাদ মস্তক একেবারে আধুনিক মানুষ, অদ্ভুত কাণ্ড। এদিকে লুঙ্গি, পাঞ্জাবি, মাথায় এই টুপি, হ্যাঁ, কিন্তু আপনার মনে হতো যে অদ্ভুত ধরনের একটা মানুষ, যিনি এক সত্যিকার অর্থেই যাকে আপনার শ্রদ্ধা করা যায়, সম্মান করা যায়। শুধু উপমহাদেশের নেতাই ছিলেন না, চীনে, রাশিয়াতে, ইউরোপে মওলানা ভাসানীকে সবাই শুধু চিনতেন না, তাকে শ্রদ্ধা করতেন।